হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের ছোট্ট মেয়েটাকে দেখো, খিদা পেলে খায় না। তো দেখতেই পেলে বিড়ালটা কতটা সুস্থ, কি সুন্দর করে দুধ খেত। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো বিড়ালটার কি হয়েছে। তো সেটাই দেখাচ্ছি আজকে। এত সুস্থ সবল করে বড় করে বিড়ালটা লাস্ট পর্যন্ত, মানে কি বলবো, তোমরা দেখো। মানে এত খারাপ লাগছে। ছোট্টবেলায় ওর মা 2 দিনের রেখে চলে গেছিলো, আর আমার মেয়ে ওকে দুধ খাইয়ে এত সুন্দর হাগু মতো সব পরিষ্কার করে সুন্দর করে একটা ওকে ঘরও বানিয়ে দিয়েছিল। মানে এখন এটাই দেখাচ্ছে আর কি তোমাদেরকে। এত খারাপ লাগছে। বাড়িতে যে কেউ হোক না কেন, পোষা মানে জন্তুর কিছু হয়ে গেলে না ভীষণভাবে খারাপ লাগে। সেই জন্যই মানে এইসব পশু পাখি পালতে ইচ্ছে করে না, কারণ একটা মায়া পড়ে যায়, ওরাও আমাদের বাচ্চার মতন হয়ে যায়। তো তোমরা দেখো কিভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। একদম ল্যাংল্যাঙা হয়ে গেছে বাচ্চাটা। ছুঁ করতেছে, হাঁটতেই পারতেছে না। বিড়ালটা কিন্তু এতটাই সুস্থ ছিল, সারাটা বাড়ি রান্নাঘর আস্তে আস্তে ও ঘুরঘুর করতো, ম্যাও ম্যাও ডাকতো। আমার মেয়েকে দেখলে বেশি ডাকতো। ও চিনতেই পেরেছিল মানে ও খাওয়াবে ওকে। তো এত মানে সুস্থ সবল বাচ্চাটা কখন যে কি হয়ে গেল আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না। আর এই যে দেখো, খাচ্ছেই না। আমার মেয়ে জোর করে যখন ম্যাও ম্যাও করে একটু করে খাওয়াতো, তোমরাই দেখো। আর মুখ থেকে না একদম মানুষের মতন ঠেলে ফেলে দেয়। কি হয়েছে রে তোর? এত সুন্দর ছিলি, খেলতি। হাঁটতেই পারতেছে না। সত্যি কথা বলতে কি, এই জন্যই বাড়িতে না পশু পাখি রাখতে ভীষণ ভয় লাগে। মানে এত যত্ন করার পর যখন ওদেরকে মানে টিকিয়ে রাখতে পারি না, তখন এই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই যে দেখো, এটা হচ্ছে পরের দিন আরো বেশি খারাপ হয়ে গেছে। এই যে ম্যাও ম্যাও, এই ম্যাও, এই যে এই যে ম্যাও ম্যাও। তো আমরা না বুঝতেই পেরে গেছি ও মানে আর টিকবে না। এত খারাপ লাগছিল। এদিকে মেয়েও যাবে হসপিটালে, ওর একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য হসপিটালে যাবে। তো যেহেতু বাঁচবে না, তো আমি বললাম ওই খাওয়াতো, যাওয়ার আগে একটু খাইয়ে দিয়ে যা, কারণ বাঁচে কিনা ঠিক নাই। ও মানে অন্যদিন কোলে নিয়ে খাওয়ায়, দেখো হাতে উঠিয়ে নিয়ে খাওয়ায়, আজকে উঠাতেও পারছে না, এতটাই অসুস্থ হয়ে গেছে। ভাবছিলাম আর টিকবে না। তো যাওয়ার আগে ওকে একটু খাইয়ে দিচ্ছে যত্ন করে। বিছনা টিছনাগুলোতে একটু হাগু পেচ্ছাপ করেছে, সেগুলো পরিষ্কার করে ওকে আরেকটা নতুন কাপড় দিয়ে পেটিটার মধ্যে তারপরে রোদ্রে সুন্দর করে ঢেকে রেখে গেছিলো। তো এই যে দেখো, মারাই গেছে। তোমাদেরকে আর কি বলবো, এই সোমবারটা দিয়েই দিলাম। আর এই দিকে মেয়ে দেখাতে এসেছে ডক্টর, কিন্তু ওকে না ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করে দিয়েছে। তো ছুটিও দিয়ে দিবে, মানে স্যালাইনের জন্যই ওকে অ্যাডমিট করেছে। তো বাড়ির সামনেই ছিল, কিন্তু জামাইও ছিল না সেদিন, কেউ জানেই না ওকে ভর্তি করাবে। তো ডিউটিতে ছিল জামাই, আবার দুপুরবেলায় এসে আমাকে নিয়ে এসেছে, ওর বড় এসে গেছে, খাওয়াও নিয়ে এসেছি আমরা। তো যাই হোক, ও এক হাতে স্যালাইন দিচ্ছে আর এক হাতে খাচ্ছে। তবে এই হসপিটালটা হচ্ছে ওর বাড়ির সামনে, ওদের IOCL-এরই এটা হসপিটালটা। একটা জিনিস দেখতে পেলাম, খুব যত্ন করছে কিন্তু এখানে নার্স ডক্টররা। সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে এত সুন্দর মানে সুযোগ সুবিধা, যত্ন আত্মি, মানে ভীষণই ভালো লেগেছে। তো তোমরা সবাই প্রে করো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটাই বলছি।
দিকে ওরও মনটা খারাপ বিড়ালটার জন্য, ওকে বুঝাচ্ছি। তো যাই হোক, এদিকে নার্সরাও বারবার এসে চেক আপ করছে। তো চেক আপ তো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, স্যালাইনও হয়ে গেছে। তো আমরা এখন সন্ধ্যাও হয়ে গেছে প্রায়, আমরা এখন আমাদের মানে মেয়েকে ছুটি দিয়ে দিয়েছে আর কি। আমরা এখন ফেরার পথে, বৃষ্টিও নেমেছে। আর হসপিটালটা কিন্তু দেখতে খুব খুব সুন্দর, ব্রিটিশ আমলের। আমি যদি পরে ভিডিও করতে পারি তোমাদেরকে শেয়ার করবো। সত্যি খুব সুন্দর। এগুলো কিন্তু সব কাঠের, জানো তো, এতটাই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যে ভরা, চারিদিকে সবুজ গাছ, ফুলবাগান, সত্যি খুব খুব সুন্দর। এরকম আমি হসপিটাল দেখিনি, এই প্রথম আমার দেখা। এত সুন্দর হসপিটাল, যদি পারি তোমাদেরকে পরে শেয়ার করব। আর ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই। আজকের জন্য